নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। বড়দিন উপলক্ষে মুরব্বা দিয়ে কেক বানালাম। তা কেকটা দেখুন কতটা নরম আর সফট হয়েছে, আর খেতেও দুর্দান্ত লাগে। তা রেসিপিটা কিভাবে বানালাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। কেকটা বানানোর জন্য প্রথমে কেক টিনটা সেট করে নেব। তো একটা কেক টিনের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে চারিদিকটা লাগিয়ে নেব। এবার একটা সাদা পেপারস ঠিক এরকম করে গোল করে কেটেছি, এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব। তা আপনারা যদি বাটার পেপার না পান এরকম সাদা পেপারস দিয়ে করে নিতে পারেন। আর কেক টিন না থাকলেও যে কোনো বাটি দিয়ে কেকটা বানানো যায়। তা এটা এবার সাইডে রেখে দেবো। আর একটা মিক্সার জারের মধ্যে 1 কাপ সাদা তেল দেব, ওই কাপেরই মাপে 1 কাপ চিনি দেব, আর 2টো ডিম ফাটিয়ে দেব। এটা আপনারা হ্যান্ড উইশে করতে পারেন, তবে মিক্সার জারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চিনিটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। চেষ্টা করা হয়ে গেছে। এবার এদিকে একটা বাটির মধ্যে মুরব্বা কেটে রেখেছি ছোটো ছোটো করে, এর মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে নেব। তা এইভাবে করলে পরে তাহলে মুরব্বাগুলো নিচের দিকে নেমে যাবে না, ঠিক মাঝখানেই থাকবে। তেল, চিনি আর ডিমের যে পেস্টটা করেছি ওটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব। এবার কিছু উপকরণ মেশাবো। একটা ছাঁকনির মধ্যে 1 কাপ ময়দা নেব, সব কাপের মাপেই করব, ঠিক একই কাপ। আর ওই কাপেরই হাফ কাপ সুজি দেব, 2 চামচ পাউডার দুধ দেব, 1 চামচ বেকিং পাউডার দেব, ওই চামচেরই হাফ চামচ বেকিং সোডা দেব, কোকো পাউডার দেব 2 চামচ, আর সামান্য একটু লবণ দেব। দিয়ে খুব ভালো করে চেলে নেব। এবার এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে হ্যান্ড উইশে করে মিশিয়ে নিয়েছি। তা এটা খুব ঘন মনে হচ্ছে, তা এখানে সামান্য একটু দুধ দেব, মানে লিকুইড দুধ দেব। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ব্যাটারটা ঠিকঠাক আছে। এবার যে মোরব্বাগুলো রেখেছিলাম ওগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন, আমি যেহেতু মোরব্বা দিয়ে বানাবো তাই মোরব্বাই দিচ্ছি। এবার এখানে ভ্যানিলা এসেন্স দেবো অল্প করে, দিয়ে এবার খুব ভালো করে এটাকে আবারও হ্যান্ড উইশে করে ঘুরিয়ে নেব। ব্যাটারটা পুরো হয়ে গেছে। এটা বেশি ঘনও হবে না পাতলাও হবে না, ঠিক এরকম থকথক করে পড়বে, এরকমই রাখতে হবে। এবার কেক টিনের মধ্যে ব্যাটারটা নিয়ে নেব, নিয়ে চারিদিকটা সমান করব, একটু ঠুকে নেব, চারিদিকটা যাতে সমান হয়ে যায়, বাতাস না ঢুকতে পারে। এদিকে একটা বড় ডেস্কের মধ্যে কিছুটা বালি দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে বালিটা গরম করে নিয়েছি। এবার কেক টিনটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কম আছে, মানে খুব কম আছে না, মিডিয়াম আঁচের থেকে একটু বেশি হবে, দিয়ে ঢাকা দিয়ে আরও 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কেকটা অনেকটাই ফুলে এসেছে। ঠিক এই সময় দিয়ে ড্রাই ফ্রুটগুলো দিতে হবে। আমি এখানে আবারও কিছুটা মুরব্বা দিয়ে দেব, আর কয়েকটা কিশমিশ উপর দিয়ে এভাবে সাজিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে এবার আঁচটাকে আরও কমিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নেব। হ্যাঁ, কেকটা একদম রেডি হয়ে গেছে। তাও একটা কাঠি দিয়ে চেক করে নেব। তো দেখুন কাঠির গায়ে কিছু লাগছে না, তার মানে কেকটা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে কেকটাকে নামিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেছে। এবার একটা উপর দিয়ে থালা বসিয়ে ডিমোল্ড করে নেব। তো পেছনে যে পেপারসটা আছে ওটা এবার তুলে নেব। তো একটু সামান্য ধরে গেছে বন্ধুরা, বুঝতেই পারছেন। ওখানে আঁচটাকে আপনারা একদম লো করে দেবেন, তাহলে কেকটা খুব সুন্দর উঠবে। তা এবার উল্টে নিলাম, দিয়ে একটা ছুরি দিয়ে এটা পিস করে কেটে নেব। আমি এইভাবেই পিস করে কাটছি, দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। তা আমি একটা দেখাচ্ছি, দেখুন কতটা নরম আর সফট হয়েছে। একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। তা বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো।